ক্যাশিয়ার যা পাবে কিনে দেবে। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। গাইস হ্যালো, কেমন আছো? তো আমি এখানে রেডি হয়ে গেছি, এখানে আমার মা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ সুন্দরী সেজে নিয়েছে গুজে। এই যে আরেক সুন্দরী সেজে গুজে বসে আছে, এই যে এর জন্য ছেলে দেখছি, যদি কেউ থাকো তো বলবে অবশ্যই। আরেক সুন্দরী, বিশ্ব সুন্দরী এই যে। তো আমরা চারজনে মিলে এখন যাচ্ছি কোথায় তোমরা দেখতে থাকো। আমরা এখন বেরোচ্ছি চারটে মিলে ঘুরতে, চারটে মেয়ে মিলে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি দেখতে থাকো। কিছু বলতে যাও? আবার বলে দিল। এই যে সুন্দরীটা কত সুন্দর লাগছে, একটু মুখটা দেখো। ইনি আমার বোন, ইনি আমার মা, আর হচ্ছে আরেকজন কই, এই যে ইনি হচ্ছে দিদিমা। আমরা চারজনে মিলে যাচ্ছি। আমি একটাই দোষ, যেখানটা পুরো অন্ধকার, সবার সাথে আলোচনা নেই। যে ওই যাচ্ছে একজন, এই দুজন আসছে, দুই মামে। তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ, তো চলো গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি। ওই আর আমার এইটা পড়েছি, এই যেই আমি এতই গরিব যে একটা জুতো কিনতে পারিনি, আর তার সোল উঠে যাচ্ছে। তো চলো সামনে দেখতে থাকো কোথায় যাচ্ছি, তো তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামে কী কী অনুষ্ঠান হয় আর কেমন হয় সেগুলো দেখাবো। চলো সাথে চলো, যদি তোমাকে কেউ নিয়ে চলে যায় তখন আমি কী করবো? ঘর বাড়ি কিছুই দেখা যাচ্ছে না, যদি দূর থেকে আলো দেখো। যেতে চলেছি বাঁশবাগানের মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছ পাশ দিয়ে ব্যাঙের আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ, আর কার কার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ না। তো এই দেখো বাঁশবাগানের সামনে, এটা হচ্ছে কলা বাগান। চলো বুনু ফলমি, কি হয়েছে? হ্যাঁ, তো আলো মেরে মেরে যাচ্ছি, কারণ এখানে গ্রাম বুঝতেই তো পারছো। আর এটা হচ্ছে বাঁশবাগান। থ্যাংক গড এখানে বাঁশবাগানে লাইট জ্বালিয়ে দিয়েছে, নাহলে তো সবাই ভয়ে ভয়ে যেত, কারণ এখানে অনুষ্ঠান হচ্ছে তার জন্য লাগিয়ে দিয়েছে। অনুষ্ঠানটা সামনেই, তো আমরা চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। এখানে এই লাইটটা এখানে দিয়েছে বলে বুঝতে পারে এই দিকে যাবো আমরা। তো আমরা লাইট ধরে ধরে দেখতে দেখতে চলে যেতে পারবো গ্রামে, কেউ যদি নাও থাকে। আমরা নাও চিনি গ্রামের, এটা ধরে ধরে চলে যাবো। তো বাঁশবাগান দেখতে পাচ্ছ, এটা পুরো বাঁশবাগান। এই যে বাঁশবাগানে সব গাছ রয়েছে। তো এই রাত্রিবেলা বাঁশবাগানের ভেতর থেকে আমরা যাচ্ছি। ভাগ্যিস মানে বুঝতে পারে এখানকার লোকেরা যদি এই বাঁশবাগানের মধ্যে দিয়ে যাবে, যদি আলো না হয় তাহলে লোক যাবে কি করে, তো ভয় পাবে। তো বাঁশবাগানে এখানে একটা ইয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ সব বাঁশবাগানে এখানে বাসও পড়ে আছে। এসে গেছে আমার মুখে তো খুব সুন্দর সুন্দর পকোড়া উঠেছে, এগুলো কমে না। পকোড়ার জন্য আমি ভালোভাবে স্বাস্থ্যও পাই। এসে গেছে প্রায়, দেখতে পাচ্ছ ওই সামনে লাইটিং আছে। আর এখানে তো দেখো 1000 years later. যেহেতু বাংলা ভাষার প্রথম দিন, তাই পয়লা বৈশাখ হিসাবে এখানে অনুষ্ঠান না মেলা লেগেছে। তো আমরা মেলায়, আমি খুব সচরাচর যাই না, তো মারা খুব ফোর্স করছিল যে এসে একটু ঘুরে আসি সামনে থেকে। তো মেলায় তো কিছু কেনাকাটির মতো নেই, তো ওখানে মা ছিল দাঁড়িয়ে, মাকে কিনে নিয়ে গেছে ওখানটায় চাঁদা দেওয়ার জন্য। তোমার চাঁদা ফাঁদা দিয়ে আমার সামনে আমি আর বোন এগিয়ে যাচ্ছি। মেলায় থেকেই বসেছি, আমাদের ইন্টেনশন যে খাবো আর কিনবো, এটাই ইন্টেনশন। তোমার সাথে শেয়ার করবো কি কি কিনছি না। এই হচ্ছে আমাদের ক্যাশিয়ার, যা পাবে কিনে দেবে। আর আসার একটা বিশেষ কারণ হচ্ছে আমার দিদিমার ছেলে এখানে কিছু একটা অ্যাক্টিভিটি করবে। কার নাম বলছে তোমার ছেলের নাম? দেখো চলো, দেখো কি করছে। হ্যাঁ জন্মে দেখতে দেখো পুরো। আচ্ছা চল ঘুরে আসি কি কি দোকান আছে না, তারপরে কিনবো। এখানে কি, এটা হচ্ছে শোপিসের দোকান। ভালো লাগছে কালারটা। কম বেশি আমরা তো মেলায় গেছি, শহরের মেলায় ঘুরেছি, ঠিক আছে। তো গ্রামের মেলা কেমন হয়, কীরকম কী কী জিনিস বসে না বসে, সেগুলোই তোমাদেরকে দেখানো। যে তোমরা ভিডিওতে দেখো আমাদের মেলায় কী কী কমন আছে সেগুলো তো জানো, আর যেগুলো আমাদের মেলায় নেই বা থাকে না, সচরাচর দেখা যায় না, সেগুলো কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে।
তো এখানে এই মেলাটা বসেছে যেহেতু বাংলার প্রথম বছর নববর্ষ, তার জন্য এই মেলা বসে। তো এই মেলার মধ্যে বিশেষত্ব হচ্ছে যে এখানে বাজি ফাটানো হয়, কিন্তু এখন এটা গ্রাম অঞ্চল চাষবাস হয়, তাও এখান থেকে থানা থেকে পারমিশন দেয়নি। তো আমি বিভিন্ন জায়গায় মানে এই মেলাটা পুরো ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী বসেছে না বসেছে। তো আমি এখানে এই মেলায় প্রথমবার এসে, আমি এর আগে আসিনি, আমার কোনো ধারণা নেই। তো এখানে নানান ধরনের রিচুয়াল, নানান ধরনের সব জিনিস হয়েছে। গ্রামের মানুষরা খুবই মিশুকে হয়, আর হচ্ছে আমাকে চেনে না, আমার মাকে চেনে। তো ওরা দেখতে গেলে খুব কথা বলে, এনে ঘুরে গল্প করে, কিন্তু অনেক গল্প করে। মাকে নিয়ে গেলাম কিছু খাওয়ার জন্য। তো দেখো কত সুন্দর করে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। তো আমাদের দাদু খুব ভালোবাসে জিলিপি দেখে, তো আমরা জিলিপি নিয়ে নিচ্ছি। তোমরা এখানে দেখো কত লোক গ্রাম, মানে আশেপাশে প্রত্যেকটা গ্রামের লোক এখানে এসে, কারণ এটা অনেক বছর থেকে এই মেলাটা বসে। তো আমার জানা নেই, কারণ আমি এখানে থাকি না, দিদিমার বাড়ি এসেছিলাম। তো এই প্রথমে দিদিমার বাড়ি নববর্ষতে এসে, তো দিদিমা খুব জোর করছিল, মা জোর করছিল যে মেলায় যাওয়ার জন্য, কারণ আমি খুব টায়ার্ড ফিল করছিলাম। তাও গেছি, নাহলে মারা আপসেট হয়ে যাবো, মারা সবাই যাচ্ছে বাট আমি যাচ্ছি না যার জন্য। তো সবাই মিলে গেলাম, আমার বোনও গেলো, ওরা ওরা খুশি হতে। 100 কত? 100 টাকা কিলো। হ্যাঁ 500 টাকা নিচ্ছি। আমার বোন হচ্ছে ক্রিকেট লাভার। দেখো মেলায় এসে আমরা মাটা সবাই ঘুরছে, আমি তো এদিকে ভিডিও করছি, আর আমার বোন দেখো ওখানে খেলা দেখছে। তোমার ছেলে বলো, তোমার ছেলেকে চিনতে পারোনি? তোমার দাদা কি চাইছে? অবশ্য উদযাপনে এখানে অনেক রিচুয়াল হয়, তো আমি জানা নেই আমার এখানে। আর যেখানে এখানে হচ্ছে আমার দিদিমা এসছে, যে কৃষ্ণ সবুজ নীল রকমের বলছে, উনি আমার মামা হয়। আর এখানে হচ্ছে যে মূর্তিটা, যে ইয়েটা যাচ্ছে ঘুরছে, এই মেলার চারপাশে ঘুরছে, সেটা হচ্ছে রিয়েল মানুষ আর কি, তারা তাদেরকে নিয়ে ঘুরছে। তাই আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, আমি এবার একটু বোর ফিল করছিলাম। তারপর আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, তারপরে বোন বললো চলো আইসক্রিম খাবো। তো আবার হাফ রাস্তা থেকে আমরা ব্যাক করে আইসক্রিম খেতে এলাম। এখান থেকে আয়না কিনে নিচ্ছিলাম, যে আয়না সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না খুব একটা। তো এখান থেকে আমি একটা আয়না কিনেছি, বই কিনেছি, আর কী কী কিনেছি আমার খুব মনে নেই, কিন্তু টুকটাক কেনাকাটা করেছি, যেটা আমার খুব প্রয়োজনীয় বা আমার দরকার সেই জিনিসটা। এমনি ফালতু জিনিস কিনে আমি পয়সা নষ্ট করতে চাই না। তো ওই আয়নাটা দেখছিলাম, ওই আয়নাটাই কিনেছি। কিছু কেনা হয়নি বলে তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। জিলিপি এসব খাওয়ার টুকটাক জিনিস খেয়ে আমরা বেরিয়ে এসেছি। মেলায় খুব ভিড় জমতে লেগেছে, আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি। বললাম আইসক্রিম খাওয়ার জন্য এসেছি, তো আমি বোন আইসক্রিম কিনছি। তো আমরা দুজন তো একা খেলে হবে না, আমরা আইসক্রিম খুঁজে খুঁজে বের করছি যে কোন আইসক্রিমটা খাওয়া যায়। তো দেখুন তো এখানে আমি আইসক্রিম কিনে নিচ্ছিলাম। কিছু কিছু আইসক্রিম আছে যে লোকাল আইসক্রিম, কিন্তু দাম খুব বেশি। তো আমি দেখে দেখে নিচ্ছিলাম যে ক্রিম বেল কোনটা আছে সেটাই নিয়েছিস। আর এই আইসক্রিমটা সত্যি খেতে অসাধারণ ছিল। তারপরে আমার যেটা রোজকার পছন্দ কুলফি, তো আমি সেই আইসক্রিমটা। তোর আমার ভালো কোম্পানির আইসক্রিম আইসক্রিম এখানে আইসক্রিম খাচ্ছি। এখানে বোন মা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, ওই যে দেখতে পাচ্ছ আমার পেছনে আছে। আর আমি এখানে বাঁশবাগানে একা একা দাঁড়িয়ে আছি, ওদের অপেক্ষা করছি যাতে ওরা তাড়াতাড়ি আসে। ওরা বলবো আমাদের ছেড়ে চলে গেছে। তো এসে গেছে ফাইনালি, আমিও চলতে লাগলাম। দেখো এখানে এটা হচ্ছে পুকুর, আর এটা হচ্ছে একজনের ঘরের অবস্থা। দেখো আইসক্রিম খাচ্ছে এত গরমে, আরে আইসক্রিমটা খুবই টেস্টি। এই যে আরেকজন আইসক্রিম, দিদিমা মুখটা দেখি তুমি আইসক্রিম খেয়ে। আমার আইসক্রিম
আইসক্রিম খেয়ে আমি বোনের আইসক্রিমটা খেয়ে টেস্ট করে দেখলাম আর বোনকেও খাওয়ালাম আমি যেহেতু কুলফি খাই রোজ। তারপর আমরা ঘরের দিকে রওনা হচ্ছি আর দেখতে পাচ্ছি কোনো লাইট নেই, গ্রামে অন্ধকার, সেই অন্ধকার পথ দিয়ে যেতে হচ্ছে। তুই আর মা যাবি দেখতে। এই রে আমার মুখটা দেখ, কি ঘুরগান হবে সে ঘুমাবো না কালকে 3টে কেজে। আর বোন প্ল্যান করছে যে এখানে যাত্রা বা আরও নাচ টাচ অনুষ্ঠান হবে, তো সেই সব দেখার জন্য। তাই জন্য মা বলছে আমি রাত্রিবেলা যাবো। আমি বাবা আমার কাছ থেকে টাকা নেবে, যাবো, আমি খুব সুন্দর লাগছে চাপটা। আমরা ঘরে চলে এসেছি। আমি ভিডিওটা অফ করতে ভুলে গেছি। ভিডিওটা এখানে সমাপ্ত নয়, ভিডিও অনেক আছে। তো এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করতে একদম ভুলো না, আর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না যে ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা জানাতে ভুলো না। আর এই ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে, আর নেক্সট পার্ট আসছে, তোমরা নেক্সট পার্ট দেখতেও ভুলো না। তো টাটা, বাই বাই বাই, এখানে সমাপ্ত, টাটা, গুড নাইট বলে দেয়, বল গুড নাইট।